হ্যালো গাইস, অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে তোমরা অনেকেই বলছিলে যে চিকেন স্টু কেমনই বা খেতে হবে, ভালো হবে কিনা খেতে, কারণ নর্মাল চিকেন রান্না করে খাওয়া আর চিকেন স্টু রান্না করার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। যেহেতু এটা সবজি দিয়ে খাওয়া হয় তাই অনেকে ভাবে হয়তো ভালো খেতে না, কিন্তু আমি বলবো এই গরমের দিনে কিন্তু চিকেন স্টু খুবই একটা হেলদি এবং সুস্বাদু খাবার। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যিই কিন্তু দারুণ খেতে হয়। আর দেখো, তারই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমেই দেখো, আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা, এবং তারপরে কিন্তু আমি এর মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত। এবং লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। আমি কিন্তু এখানে ভালো জলে চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু আমি কোনো রকম ভিনিগার, লবণ বা হলুদ অ্যাড করিনি। আমি নর্মাল ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো তোমরা এখানে তোমাদের স্বাদ মতো অনুযায়ী তোমরা লবণ দিয়ে দেবে। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো, এখানে ভালো মতন ভাজা আমার কিন্তু হয়ে এসছে। তো এবার কিন্তু আমি এর মধ্যে এক এক করে করে সবজিগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি কি কি সবজি দিয়েছিলাম বলো তো? এখানে আমি পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস এবং টমেটো, এই সবজিগুলো কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম। তো ভালো করে সবজিগুলোর সাথে চিকেন সবটা ভালো করে আমি একসাথে অ্যাড করে নিলাম এবং ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এবং তারপর আমি দিলাম এখানে 1 চামচ, কিন্তু এখানে দিয়েছিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এবং গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরেই আমি ভালো করে সেটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম, মানে ভালো করে মিশিয়ে নিলাম। এবং ভালো করে করার পরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম জল। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 বাটি মতো জল আমি এখানে অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তো জল দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা আমি আসলে রাখবো 15 থেকে 20 মিনিট। তার মাঝে মাঝে একটুখানি দেখবো যে ঠিকঠাক মতো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এর ফাঁকেই কিন্তু আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব, আর কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আমি রাখবো। তো এখানে দেখো, আমি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে জলের সাথে ভালো করে মিশ্রণ করে নিয়েছিলাম, ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি কিন্তু যখন আমার দেখবো যে হয়ে গেছে, তখন এটা আমি লাস্টে অ্যাড করে দেবো। তো তারপরে দেখো, আমি ঢাকনাটা খুলে দেখলাম যে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো তারপরে দেখলাম যে হ্যাঁ, সবজিগুলো কিন্তু আমার ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তো তারপরেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই যে কর্নফ্লাওয়ার, যেটা আমি বাটিতে গুলে রেখেছিলাম, এটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার পরেই না একটা খুব সুন্দর মাখো মাখো ভাব চলে আসে এবং দারুণ কিন্তু খেতে টেস্টি হয়। এর স্বাদটা একটা অন্যরকম থাকে। তো তারপরে দেখো, যেহেতু এটা আমার হয়ে গেছে, তো আমি এটা বাটিতে নামিয়ে দিলাম। তো নামানোর পরেই কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছিল আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমি কিন্তু আমার মতো করেই করলাম এবং এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।